পাই তাহলে পড়বো, না পেলে পড়বো না। এই যে ঈদের আগের রাতগুলোতে মার্কেটে যে দোকান চলে, ওখানে কি নামাজি মানুষ নাই? অবশ্যই আছে। দেখবেন দোকানের মালিক যিনি, রমজান মাসে দুঃখ লাগে বলতে অনেক সময়, রমজানে একটা নীল টুপি কিনে পরে রমজান মাসের জন্য। এটা তার ইফতার বিক্রির টুপি। কিসের টুপি এটা বলেন না একটু? ইফতার বিক্রির টুপি। এটা কিসের টুপি? ইফতার বিক্রির টুপি। এমনিতে সারা বছর তিনি টুপি পরেন না, কিন্তু টুপি বিক্রেতা তিনি। যাদের আবার নীল টুপি আছে, আল্লাহর বিরুদ্ধে রাগ করেন না কেউ, কথার কথা আমি বললাম। তো দেখা যায় এমনিতে তিনি টুপি পরেন না, কিন্তু মসজিদের সামনে তিনি টুপি বিক্রি করেন, তাই একটা টুপি তার মাথায় আছে। তিনি পাঞ্জাবি বিক্রি করেন, তাই একটা পাঞ্জাবি তার গায়ে আছে। এটা হলো তার পাঞ্জাবি বিক্রি করার পাঞ্জাবি। এটা কিসের পাঞ্জাবি? পাঞ্জাবি বিক্রি করার পাঞ্জাবি। আবার কেউ কেউ আছেন না, সময় অসময়ে মাঝে মাঝে জুমার নামাজের পরে কথা বলতে হবে দেখে জুমার নামাজটাও পড়েন। আছেন না এরকম? আপনারা মনে হয় জানেন না, আছে এরকম সিজনাল নামাজি, আছে এরকম। নাম বলা দরকার নেই, আছে তো এরকম। যাই হোক, আল্লাহ তাআলা এরকম সিজনাল ইবাদতকারী থেকে আমাদেরকে হেফাজত করে। মুমিনের 12 মাসই সিজন। মুমিনের কি 12 মাসই সিজন, প্রত্যেকটা মুহূর্তই সিজন। গতকালকে রাত্রে পড়তেছিলাম, কথাও বলতেছিলাম এই বিষয় নিয়ে, ওই বিষয়টাই ছোট্ট করে শেয়ার করি। দেখেন, আমাদের বোঝার অনেক বড় একটা ভুল আছে। সময় নাই, নয়তো আমি এই বিষয়েই কথা বলতাম। আমরা এই যে নামাজ পড়ি, রোজা রাখি, আসলেই কি আমার নামাজ হয়, আসলেই কি আমার রোজা হয়, এটা বোঝার জন্য অন্য কোনো মেডিসিন দরকার নাই। আমি আপনার একটা জিনিস বলি, নামাজ মূলত মুমিনদেরকে কেন দেয়া হয়েছে আমাদের জানা আছে না সবার? কেন বলেন তো? নামাজ কেন দেয়া হয়েছে মুমিনদেরকে? বলেন একটু। আচ্ছা, এবার আমি বলি, শোনেন। জানি আমরা সবাই বলতে পারতেছি। নামাজ মূলত মুমিনদেরকে দেয়া হয়েছে, ছোট্ট ইতিহাসটা বলি 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষে যখন ফিরবেন, সবকিছু কমপ্লিট, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া তোফা যা দেয়ার দিয়ে দিয়েছেন, আদর যত্ন যা করার হয়ে গেছে, কিন্তু তার মন খারাপ। আল্লাহ জিজ্ঞেস করলেন, ও আমার হাবিব, আপনারে যা দেয়ার সব দিলাম, আদর যত্ন যা করার সব দিলাম, কাছে যতটুকু নেয়ার ততটুকুই নিলাম, এরপরেও মন খারাপ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ, আমি না আপনার কাছে এসে আমার মন খারাপই দূর করতে পেরেছি, আমার উম্মতের যখন মন খারাপ হবে তখন তারা মন খারাপই দূর করবে কিভাবে? তখন আল্লাহ তাআলা কানে কানে বলে দিলেন, ও আমার হাবিব, টেনশন নেই, আপনার সাথে আমি সাক্ষাৎ করেছি কয়বার? 1 বার। আর আপনার উম্মতের সাথে দৈনিক সাক্ষাৎ করব 5 বার। বলেন না সুবহানাল্লাহ। কয়বার? 5 বার। নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। বলেন, নামাজ কি মুমিনের মেরাজ? এবার আপনি আমারে বলেন, আপনার জীবনে কয়টা নামাজ এমন হয়েছে যেই নামাজে আপনি আল্লাহকে অনুভব করেছেন? আমি আবার বলতেছি, আপনার জীবনে এমন কয়টা নামাজ আপনি পড়েছেন যেই নামাজে আপনি আল্লাহকে অনুভব করতে পেরেছেন? বলেন আমাকে। যদি না পেরে থাকেন, তাহলে আমি আপনাকে ভয় দেখানোর জন্য না, শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি, কবুল আল্লাহ করবেন, আল্লাহ সব কবুল করবেন, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ কাদিরে কুদরত উনি। কিন্তু আমার দিক থেকে আমি এতটুকু বলতেছি, যেই নামাজে আমি আমার আল্লাহকে অনুভব করতে পারি নাই, আল্লাহি ওই নামাজ আমার দিক থেকে কবুল হয় নাই। আল্লাহ হয়তো কবুল করবেন, কিন্তু আমার পক্ষ থেকে কি হয় নাই? যেমন একটা বাচ্চা ছেলে, আপনি যখন তাকে আম লিখতে দেন, আপনার হাতের লেখাটা খুব সুন্দর, কিন্তু বাচ্চা যখন আম লিখতেছে, ওইটা কি আম না জাম না কাঁঠাল বোঝা যায় না, কিন্তু আপনি ঠিকই তাকে উৎসাহ দেওয়ার জন্য টিক মার্ক দিতেছেন, লিখে দিতেছেন ভেরি গুড। আসলে কি ভেরি গুড না, তাকে কি করার জন্য? উৎসাহ দেওয়ার জন্য। আল্লাহ তাআলাও তাই, আমি নামাজ পড়তে যে নামাজ পড়তেছি না, আসলে তামসা করতেছি, এটা আল্লাহ বুঝেও ইচ্ছা করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য, যে বান্দা তুমি পড়ো, হোক আর না হোক, তুমি সিজদায় পড়ে থাকো, এতটুকুর জন্য আমাকে উৎসাহ দিয়ে বলেন, বান্দা ডাক দাও, আমি কবুল করব, সিজদা দাও, আমি কবুল করব। যদিও তোমার আম লেখা, তোমার নামাজ ওই বাচ্চা ছেলের মতো কিছুই বোঝা যায় না, তবু আমি বুঝে নেই, কারণ আমি যে দয়ালু আল্লাহ। আমি কি দয়ালু? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বলতেন, আলী যে আল্লাহকে দেখে না, ওই আল্লাহর সিজদাও আলী করে না। সাধারণ কথা, যেই আল্লাহকে
আলী দেখে না, ওই আল্লাহর সেজদা আলী করে না, কেমন নামাজ পড়ত। আপনারা আগেও শুনেছেন, আমি বলেছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর। সাহাবীরা অনেক চেষ্টা করলেন খোলার জন্য, পারেন না, রক্ত ফিনকি দিয়ে বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা অপেক্ষা করো, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীর খুলে নিয়ে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম টানাটানি করে 10-12 জন মিলে টেনে তীরটা বের করছে। উনি সালাম ফিরিয়ে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে তীর কোথায় গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আলী, যখন তুমি নামাজে ছিলে তখন তোমার পায়ের থেকে তীরটা বের করা হয়েছে। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলতেছি, আমি এক বিন্দু পরিমাণও টের পাইনি। ও ভাই, এটা কেমন নামাজ বলেন না, কেমন নামাজ? আমি রোজা রাখতেছি, আমারটা কি আসলেই রোজা না না খেয়ে থাকা? আল্লাহ রাসূল নিজে হাদিসে বলছেন যে কিছু কিছু রোজাদার আছে, তাদের রোজা হচ্ছে শুধু না খেয়ে থাকা, আর কিচ্ছু। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বলছেন, বান্দা আমি একা, আমার সাথে গল্প করার কেউ নাই। তোমার সাথে গল্প করার অনেকে আছে, তোমার ভাই আছে, তোমার বন্ধু আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে। তুমি একটা সুন্দর ঈদ উদযাপন করো, কিন্তু বান্দা বিশ্বাস করো, আমি একা। আমার ঈদের দিন ঈদ মুবারক বলার মতন কেউ নাই। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন কথা? আল্লাহরও ঈদ আছে। ও ভাই, আছে। এই দেশের রাজার যদি ঈদ থাকে, তাহলে আমার আল্লাহর কি ঈদ নাই? কিন্তু বলেন তো, কোন ঈদে আপনি হাত তুলে আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমার না ঈদ মুবারক বলার মতন কেউ আছে, আমার পক্ষ থেকে আপনাকেও ঈদ মুবারক বলেন তো, কবে বলছেন? আল্লাহ বলেন, বান্দা আমি সারা রাত জেগে থাকি, তুমি রাত জাগার জন্য, খেলা দেখার জন্য চায়ের ব্যবস্থা করো, বিরিয়ানির ব্যবস্থা করো, একটু পায়েস রান্না করো, গ্রিলের ব্যবস্থা করো। বান্দা মনে রাখো, আমি খাই না, আমি পান করি না, আমি সেই পৃথিবীর অস্তিত্বের আগে থেকেই, আমি তো আজালি, আমি জাগনা থাকি। আমার এই জাগ্রত থাকার সময়ে আমার সাথে গল্প করার কেউ নাই, আমি একা থাকি। তোমার যদি কখনো মনে চায় যে তোমার কথা বলার লোক দরকার, তবে মনে রেখো, আমি আল্লাহ অপেক্ষায় থাকি, আমার সাথে তুমি গল্প করতে পারো, আমি একটু ঘুমাবো না। ও ভাই, আপনার গল্পের সাথীরা ঘুমিয়ে যায়, আপনি গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, জিমাচ্ছে। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, বান্দা সারা রাত আমার সাথে তুমি গল্প করবা, আমি একটু ঘুমাবো না, আমার একটু ঝিমুনি আসবে না, সারা রাত আমি আল্লাহ তোমার সাথে গল্প করব। কিন্তু বলেন তো, আপনি কবে গল্প করেছেন? দোয়া করতে যে আমি প্রায় সময় প্রায় জায়গায় এই কথাগুলো বলি, হাতটা তুলি, খেয়াল করেন আমার দিকে, হাতটা তুলি, আল্লাহ আমার শরীরটা সুস্থ করে দেন, আমাকে মাফ করে দেন, জাহান্নাম থেকে বাঁচান, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, আমার ছেলের পরীক্ষাটা ভালো করেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। খেয়াল করছেন তো সবাই? আচ্ছা, এই দোয়াটা যে আপনি করলেন, এবার আমারে উত্তর দেন, এই দোয়াতে আল্লাহর কি লাভ হয়েছে? কোনো লাভ আছে? সত্য আপনার চাইলেন, একবার তো বললেন না, আল্লাহ আপনি যে আমার সকাল থেকে হায়াত দিলেন, আলহামদুলিল্লাহ। দোয়ার মধ্যে বলেন না, ওগো আল্লাহ, আমার যে শ্বাসটা এখনো চলতেছে, এই জন্য আলহামদুলিল্লাহ। আমি যে চোখ দিয়ে দেখতে পারি, আলহামদুলিল্লাহ। আমি যে হাত তুলতে পারছি আপনার কাছে, কত মানুষ রাস্তায় ঘুরতেছে, মানুষের কাছে টাকার জন্য হাত পাতে, আর আমি যে আপনার কাছে হাত তুলতে পারলাম, এই জন্য আলহামদুলিল্লাহ। ও মালিক, এই যে জুমাটা আমি পেলাম, এটা আপনার দয়া, আলহামদুলিল্লাহ। আমি যে এখনো পর্যন্ত সুস্থ আছি, বসে থাকতে পারতেছি, কত মানুষ হসপিটালে কাতরাচ্ছে, পেট ব্যথায়, অ্যাপেন্ডিসাইটের ব্যথা, অপারেশনের জন্য কাতরাচ্ছে, না জমা বোঝে, না মা বোঝে, না বাবা বোঝে, না টাকা বোঝে, না এসির বাতাস বোঝে, কিচ্ছু না। দোয়া যদি করতে হয়, দিন দিয়ে দোয়া করেন, খুব বেশি দিন দোয়া করার সময় আপনি পাবেন না, সময় ফুরিয়ে যাচ্ছে। পরে কত দোয়া করতে চাইবেন আল্লাহর কাছে, লাআল্লি আমালু সালিহা ফীমা তারাকতু। একটা দিন বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ সময় দেন, এবার যে খালি ভালো ভালো আমল করব। দোয়া করার কথা নাই, কিন্তু গিয়ে কি করবো? খালি সেজদায় পড়ে থাকবো, কিচ্ছু চাইবো না। আচ্ছা বলেন তো, আপনার সবচাইতে প্রিয় মানুষটা যে, খুব খেয়াল করে শুনবেন, আপনার সবচাইতে প্রিয় মানুষটা যে ধরেন বিদেশে থাকে, অস্ট্রেলিয়ায় সে থাকে, আমেরিকাতে থাকে, ফোন দিলেই কি আপনি বলেন, আমার জন্য একটা লাইট দাও, একটা জুব্বা, একটা আতর, কয়েকটা বিছানার চাদর, 2টা বালিশের কাবার পাঠাই দিও? তো বলেন,
না, আপনি বুদ্ধিমান হলে বলবেন না। আপনি কি বলেন? শরীরটা কেমন, মনটা কেমন আছে, বাসা সবাই ভালো আছে তো, ওইখানে কষ্ট হচ্ছে না তো? তা আপনি যদি আপনার দুনিয়ার ক্ষণস্থায়ী প্রিয় মানুষকে শরীরটা কেমন, মনটা কেমন, কেমন চলতেছে জিজ্ঞেস করেন, আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমার নিজের চাইতে আরো অনেক বেশি আত্মার আত্মরিক বন্ধু। ওই আমারে তো কোনোদিন জিজ্ঞেস করলেন আল্লাহ কেমন আছে? হযরত মূসা আলাইহিস সালামের সময় বনি ইসরাইলের লোক গাছের নিচে বসে কি মায়ার কথা বলতেছে, খেয়াল করে শুনে। সে পশু চড়ায়, ছাগল চড়ায়। মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, দেখলেন ওই পাগল, সে ওই গাছের নিচে বসে বসে চোখ বন্ধ করে বলতেছে, আল্লাহ আপনি সারাদিন এই পৃথিবীটারে পরিচালনা করেন, আপনি তো গোসল করার সময় পান না। খুব খেয়াল করে শুনবেন, কথাগুলো শুনলে শিরিক মনে হবে। মূসা আলাইহিস সালামও শিরিকি মনে করে লাঠিতে দৌড়ানি দিছে। বসে বসে সে কি বলতেছে, আল্লাহ আপনি তো সারাদিনই পৃথিবীটা পরিচালনা করেন, প্রত্যেকটা মুহূর্ত আপনার জেগে থাকা লাগে, আপনি তো ঘুমানোর সুযোগ পান না, আপনি গোসল করার সুযোগ পান না। আমি যদি কোনোদিন আপনাকে সামনে পেতাম, তাহলে আপনার শরীরটা মেজে আমি আপনারে গোসল করিয়ে দিতাম। আপনি তো দাড়ি আঁচড়ানোর সুযোগ পান না, আমি আপনার দাড়িগুলো আঁচড়ে দিতাম, আপনার চুলগুলো আমি সিটি কেটে দিতাম, একটু তেল দিয়ে দিতাম। আর আমার তো আপনারে খাওয়ানোর মতন কিছু নেই, তাই আমার ছাগলগুলোর দুধ দহন করে আপনারে আমি গ্লাস ভরে ভরে দুধ খাওয়াইতাম। মূসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে লাঠি দিয়ে দৌড়ানি দিয়েছেন, শিরিক করতেছে। ওই পাগল জঙ্গলের দিকে দৌড় দিয়ে চলে গেছে। মূসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গেলেন কথা বলার জন্য, আল্লাহকে ডাকেন, আল্লাহ সাড়া দেন না। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 10 দিন পরে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, মূসা তুমি বলো তো, তোমারে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম কি আমার সাথে আমার বান্দার সম্পর্ক তৈরি করার জন্য না দূরে সরানোর জন্য? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তো পাঠিয়েছেন আপনার বান্দাদেরকে আপনার সাথে জড়িয়ে দেওয়ার জন্য। তখন আল্লাহ বলতেছেন, তাহলে আমার ওই বান্দা যে আমার সাথে প্রেমের আলাপ করতেছিল, ওরে আমার থেকে তুমি কেন দূরে সরিয়ে দিলা? দেখেন কথাগুলো শিরকের না, কথাগুলো কি শিরকের। আল্লাহ কি খান? খান না। কেউ যদি বলে আল্লাহ খায়, এটা শিরিক হবে, আল্লাহ খান না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আল্লাহ যে খান না, এই জন্য আমার ভিতরে কখনো এই কথা আসছে কিনা যে আল্লাহ আপনি যে খান না, আমারে যে খাওয়ান, আপনি যে এত বড় মেহেরবান, তাই কখনো শুকরিয়া করেছেন কিনা? ঈদের দিন আমি আর আপনি নতুন জামা পরি, বলেন তো আমার আল্লাহ পরেন? তিনি জামা পরেন না। তাই আমার যেটা শুকরিয়া, যে আমি মনে মনে শুকরিয়া করবো, আল্লাহ কত দয়াবান, নিজে জামা পরেন না কিন্তু আমারে নতুন জামা আপনি পরার ব্যবস্থা করে দেন। আপনি খান না, আমারে 3 বেলা খাওয়ান। আপনি ঘুমান না, আমারে কি সুন্দর একটা রাত দিছেন ঘুমানোর জন্য। অটোমেটিক সূর্যের আলোটা কমে যায়, অটোমেটিক সে ডুবে যায়, চন্দ্র এসে একটা স্নিগ্ধ আলো দেয় ঘুমটাকে আরো গভীর করার জন্য। এই অনুভূতি নিয়ে শুকরিয়া করাটা, সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা যখন দিল দিয়ে আমি পড়ব, তো সারা রাত ঘুমের কারণে যেই বিল জমেছে আমার, আপনি হসপিটালে 1 রাত থাকেন না, এসি রুমে, দেখেন না বিল কত হয়। আল্লাহ তাআলা আপনার এরকম একটা সুন্দর ঘুম দিয়েছেন, আপনি যখন আলহামদুলিল্লাহ এতটুকু বলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সারা রাতের যেই বিল জমেছে এই বিলটা কেটে দেন, ওকে করে দেন, যে হয়ে গেছে। আপনার একটা আলহামদুলিল্লাহর দাম কয়েক হাজার কোটি টাকা, একটা আলহামদুলিল্লাহর দাম। আপনি সারা বছর নামাজ পড়েন নাই, 1 বছর পরে 1 ওয়াক্ত নামাজ পড়ে দিল থেকে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি 1টা বছর যে নামাজ পড়তে পারিনি, এরপরেও যে আপনি আমারে খানা খাওয়ালেন, এরপরেও যে সুস্থ রাখলেন, এরপরেও যে হায়াত দিলেন আরেকবার ফিরে আসা। ও ভাই, ফেরাউন সুযোগ পায় নাই ফিরে আসার। যদি সুযোগ পাইতো তাহলে এমন ইবাদত করতো যে পৃথিবীর মানুষ তারা মনে রাখতো অন্যভাবে। কোরআনে আসে, সে বলছে আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিলের মাধ্যমে মুখের মধ্যে মাটি দিয়ে দিয়েছে। কিন্তু বলেন তো, ফেরাউনের চাইতে বেঈমানি নিমক হারামি আমি আর আপনি কি কম করি? ফেরাউন নিজেকে দাবি করছে আনা রাব্বুকুমুল আলা, কিন্তু ঠিকই রাতের বেলা তোর পাহাড়ে যে আল্লাহর কাছে কান্ত বলতো, আল্লাহ আমি জানি আপনি রব্বুকুমুল আলা, কিন্তু আমার এই কিবার, আমার অহংকার, আমি এই বিষয়ে রাজত্ব করব, তাই আপনি তো বলছেন আপনি দুনিয়ায় দেন, তা আমাকেও দেন, চেয়ে নিন।
কিন্তু আমার আর আপনার অপরাধের লিস্ট যদি করি ফেরাউনের চেয়ে কম হবে না ভাই। আল্লাহ আমাদের মাফ করেন, কম হবে না। আপনি পদে পদে জুলুম করতেছেন, মুহূর্তে মুহূর্তে জুলুম করতেছেন, নাফরমানি করতেছেন, নামাজে আসতেছেন, কত অবাক করা বিষয়, কত দুঃখের বিষয়। নামাজে দাঁড়িয়ে আপনি ঘড়ি দেখেন, কেউ তো জানেন, আল্লাহ জানেন না। আপনি ঠিকই হাত ঘড়ির মধ্যে দেখতেছেন কয়টা বাজে, আমার দাওয়াত তো 2:45। দোয়া করার সময় কেউ কাঁদতেছে আর আপনি পাশ থেকে বিরক্ত হচ্ছেন, এত লম্বা দোয়া করে নাকি? হুজুরের কাজ নাই তো। কারণ আপনার 2টা বাজে গাড়ি ছাড়ার কথা, আপনার বিয়ে অপেক্ষা করতেছে। একদিন অপেক্ষা করবে আপনার বিয়াই জানাজার খাটিয়া ধরার জন্য অপেক্ষা করবে। ওই দিন দেরি হলেও বকাঝকা হবে, তাড়াতাড়ি জানাজা শুরু করেন, বিদায় করেন। মরছে যে তার জন্য আমরাও মরবো নাকি? এই জন্য একটু বুঝে শুনে আগান। যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম ওই পর্যন্ত যেতেই পারলাম না। দাউদ আলাইহিস সালামের বিষয়ে কথা বলতেছিলাম গত সপ্তাহে, যাই হোক অসুবিধা নাই, ইনশাআল্লাহ সামনে আমরা এই বিষয়ে কথা বলবো। আজকে যেটাতে বলতেছি এটাই শেষ করে দিই। এই জন্যে নিজের সাথে একটু বোঝাপড়া করিয়া দোয়া করার ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে, আল্লাহর জন্যে কি করলাম, আমার জন্য সব করলাম। বাড়ি করার সময় টাকা লাগবে, চেয়েছি। হাসরের ময়দানে আমার চোখের পানিগুলো ভাগ করে করে দেয়া হবে। গতকালকে বলতেছিলাম যে আপনি হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা আমার জন্য কি করছো? আপনি বলবেন, আল্লাহ আমি প্রত্যেক জুমায় কাঁদছি। কিসের জন্য কাঁদছো? আল্লাহ বলবেন, দাঁড়াও আমি ভিডিও দেখতেছি, তোমারও দেখাচ্ছি। এবার আপনার সাউন্ড, আপনি যেটা হৃদয় দিয়ে চেয়েছেন, এই সাউন্ডটা আল্লাহ জারি করে দিবেন। তখন দেখবেন ওখানে আসে, আল্লাহ আমি বাড়ির কাজ শুরু করছি, রড সিমেন্টের টাকা নাই, মেহেরবানি করে ব্যবস্থা করে। চোখ দিয়ে পানি পড়তেছে, আপনার চোখের পানি রড সিমেন্টের উপরে রাখা হবে। খেয়াল করে শোনেন, আল্লাহ বলবেন, বান্দা রড সিমেন্টের জন্য কাঁদছিলাম, রড সিমেন্ট রবিবার দিন আসছিল কিনা, বাকিতে দিছিল কিনা, যেই লোক দেয়ার কথা না, দিছে? হ্যাঁ আল্লাহ দিছে। তোমার চোখের পানি রড সিমেন্টের উপর চলে গেছে। আরো তো কাঁদছি আল্লাহ, জুলাই মাসের 2য় জুমায় তো কাঁদছি, আল্লাহ আবার চালু করবেন। 2য় জুমায় আপনি কাঁদতেছেন, আল্লাহ আমার ছেলের পরীক্ষা, মেহেরবানি করে ও যাতে গোল্ডেন A+ পায়। আল্লাহ বলবেন, দেখো তো গোল্ডেন A+ পেয়েছে কিনা? না, আল্লাহ পেয়েছে। তোমার চোখের পানি গোল্ডেন A+ এর উপর দিয়ে চলে গেছে। সারা জীবনের কান্না কোনো না কোনো কারণে আমার ছিল, আমার সমস্ত চোখের পানি ফুরিয়ে যাবে। শেষে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার জন্য কবে কাঁদছো সেটা দেখাও। একটা চোখের পানিও আমার আল্লাহর জন্য নাই। তখন বান্দা আফসোস করবে, আহারে কাঁদছিলামই তো, সেই তো কাঁদছিলাম। একটু যদি আল্লাহর জন্য কাঁদতাম, তাহলে রড সিমেন্টও আসতো, ছেলের গোল্ডেন A+ আসতো, আজকের জান্নাতও আমাদের সবার কাছে চলে আসে। এই জন্য চোখের পানি বুঝে শুনে ফেলেন। হাত তুলেই আল্লাহ আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন না, আমি আমার রবকে চাই, আমার আল্লাহকে চাই। এরপরে আমার আল্লাহ খুশি হয়ে আমার মেয়ের বিয়ে যদি আজীবন নাও হয়, তবু আমি আমার আল্লাহর উপর খুশি। রাদিতু বিল্লাহি রব্বা, আমি আমার রবকে আল্লাহ হিসেবে পেয়ে খুশি। এই জন্য অনেক বুজুর্গদের দোয়া ছিল, প্রায় সময় আমি পড়ি, ওনারা দোয়া করতেন, আল্লাহ আপনি খুশি হয়ে আমার জাহান্নামে দিয়েন, আমার দুঃখ নেই, কিন্তু আপনি আমার উপর কি থেকেন? খুশি থেকেন। ও ভাই, জাহান্নাম জান্নাত হয়ে যাবে। অবাক হচ্ছেন শুনে? হাদিসের মধ্যে আছে, জাহান্নামের মধ্যে 2টা ব্যক্তির কান্নার আওয়াজ সবচেয়ে বেশি হবে। এরা এত জোরে জোরে কান্না করবে যে আল্লাহ তাআলা কুদরতি দেয়াল দিয়ে দিবেন, এরপরও আল্লাহর কানে আসবে কুদরতি কানে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওই 2 বান্দারে নিয়ে আসো। এদের কান্নার আওয়াজ এত তীব্র কেন? কত জাহান্নামীরাই তো কাঁদে, কিন্তু এদের আওয়াজ বেশি লাগতেছে, কারণ কি? ওই 2 বান্দাকে নিয়ে আসা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও বান্দারা তোমাদের কান্নার আওয়াজ এত বেশি কেন? ওই বান্দারা বলবে, আল্লাহ দুনিয়ায় আমরা এত নাফরমানি করছি, এখন দেখলাম যে জাহান্নামে একমাত্র কান্না করা ছাড়া আর তো কোনো উপায় নেই। কারণ আমি এমন কোনো ইবাদত করি নাই, এমন কোনো আমল আমি করি নাই যে আমলের মাধ্যমে আমি আপনার কাছে কিছু চাইতে পারি, আশা করতে পারি। আমি তো সব করেছি আমার নিজের স্বার্থের জন্য। আমার বাড়ির দরকার, আমি কান্না করছি, গাড়ির দরকার, কাঁদছি, আমার অমুক প্লটটা কিনা দরকার, কাঁদছি, আপনার জন্য তো কিছু করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, আজকে আমার কাছে কি চাও? তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, কি চাও বলো। বান্দা বলবে, আল্লাহ আজকে আমরা আপনার হুকুম মানতে চাই। কি মানতে চাই? বলেন না সবাই, কি মানতে চাই? হুকুম মানতে চাই। দুনিয়ায় তো কোনো হুকুম মানি নাই, আজকে একটু কি মানতে চাই? হুকুম মানতে চাই। এবার আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে আমার হুকুম মানতে চাও তো? হ্যাঁ। আল্লাহ বলবেন, যাও, যেখান থেকে ফিরে আসছিলা
ওইখানেই আবার ফিরে যাও, অর্থাৎ জাহান্নামে ফিরে যাও। ওই দুই বান্দার মধ্যে এক বান্দা এক দৌড়ে জাহান্নামে যেয়ে লাফ দিয়ে দিল। কিন্তু বড় মজার ব্যাপার হলো, লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই জাহান্নামটা তার জন্য জান্নাতে পরিণত করে দিল। হাদিসের কথা বলতেছে, আমার বানানো কথা। কিন্তু বান্দা এটা টের পাবে একটু পরে, লাফ দিয়ে পড়ার পরে দেখবে আর আগুনের তাপ লাগে না। কারণ কি, একটু আগেই করতেছিলাম, এখন করি না। আর দ্বিতীয় বান্দা যে, সে যায় না, ফেরেশতারা টাইনা নিয়ে যায়, সে বারবার পিছনের দিকে তাকায়, বারবার টানে, বারবার পিছনে তাকায়। এবার আল্লাহ ওই দুই বান্দাকে আবার ডাকবে। প্রথম বান্দাকে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, কিরে বান্দা, জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো আমার কাছে আসছিলাম, এত কান্নাকাটি করলা, আবার যখন আমি বললাম যাও, যেখান থেকে ফিরে আসছিলা যাও, তুমি যে আবার দৌড় দিয়ে গিয়ে লাফ দিয়ে পড়লা, তখন ওই বান্দা কি বলবে শোনেন। বলবে, আল্লাহ, দুনিয়ায় আপনার কোনো হুকুম মানি নাই, আপনি নামাজের কথা বলছেন, মুয়াজ্জিন আযান দিত, আমি যেতাম না, সবাই রোজা রাখতো, আমি পর্দার আড়ালে যে পানি খেতাম, পর্দার আড়ালে বিস্কিট খেতাম, রাখি। আজকে এই পৃথিবীর সমস্ত মাখলুক তাকিয়ে দেখতেছে এত এত মানুষের সামনে, আজকে আপনার কথাটা যদি আমি না মানি, এটা আপনার জন্য লজ্জাজনক হবে, আর আমার জন্য তো হবেই। তাই যাই হয়ে যাক, আপনি আজকে একটা হুকুম দিয়েছেন, মানার জন্য দৌড় দিয়ে দিছি। আল্লাহ বলবেন, যাও বান্দা, যেহেতু আজকে তুমি আমার একটা হুকুম মানলা দিল দিয়ে, এই কারণে আমি তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম, জাহান্নামের ফায়সালা উঠিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। দ্বিতীয় বান্দাকে ডাক দিয়ে বলবেন, কিরে বান্দা, দুনিয়ায় থাকতেও হুকুম মানলা না, এখনো মানো না? তখন বান্দা কি বলবে শোনেন। মায়া কারে বলে, প্রেম কারে বলে? দুনিয়ার প্রেম তুচ্ছ, নাপাক প্রেম। ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ, আমি তো প্রতিদিন শুনছি বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, পরম করুণাময় অসীম দয়ালু। বান্দা বলবে, আল্লাহ, আমি প্রতিদিন শুনছি আপনি পরম করুণাময় অসীম দয়ালু, বলেন না আল্লাহ, যদি আজকে আমার মা এখানে থাকতো, যদি আমার বাবা আজকে থাকতো, তাহলে আমারে আগুনের মধ্যে পোড়াইতে পারতো না? আপনি না মায়ের চাইতে আরো অনেক বেশি আমারে ভালোবাসেন, আপনি না আমার বাবার চাইতে আমার অনেক বেশি ভালোবাসেন। আমি সেই ভালোবাসা আসলেই সত্য কি, এটা প্রমাণ করার জন্য বারবার আপনার দিকে তাকাই, দেখি আপনার একটু আমার প্রতি মায়া হয় কিনা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার কোরআনে কারীম সত্য, আমার কোরআনে থাকা প্রত্যেকটা আয়াত সত্য। বান্দারে, আমি আসলেই রহমান, আমি আসলেই রহিম। যাও, যেহেতু বারবার তুমি ফিরে তাকাচ্ছ, আমার মায়া তোমার প্রতি হয় কিনা? হ্যাঁ বান্দা, তোমার প্রতি আমার মায়া হয়েছে, যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। ওই আল্লাহরেও ভুলে থাকবেন, ওই আল্লাহরেও ভুলে থাকবেন। নবীও একটা সময় যে বলবেন আমার আর উম্মত নাই, শেষ। ফেরেশতারা বলবে আর কোনো ঈমানদার নাই, হাদিস শরীফে আছে। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, নবীকে ডাকবেন, ডেকে বলবেন, আপনার সব উম্মত শেষ তো নেয়া? নবী বলবেন, হ্যাঁ আল্লাহ, আমার যত উম্মত ছিল সবাইকে জান্নাতে নেয়া শেষ। ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, আর কোনো ঈমানদার নাই তো? কোনায় কোনায় সব জায়গায় দেখছো তো? ফেরেশতারা বলবে, হ্যাঁ আল্লাহ, সব জায়গায় দেখছি, আর একটা মুমিনও নাই। কিন্তু হাদিসের মধ্যে আছে, এরপরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে জাহান্নামের মধ্যে একটা থাপা দিবেন, ওইখানে এমন বান্দাও চলে আসবে যে জীবনে একবার দেখানোর জন্য কালিমা পড়ছে, তারেও আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে দিয়ে। নবী ভুলে যায়, ফেরেশতারা ভুলে যায়, আমার আল্লাহ আমারে ভুলেন না। তো এই জন্য চোখের পানিটা একটু আল্লাহর জন্য ফেলে, নিজের স্বার্থের জন্য কাঁদবেন সেটা পরে, প্রথম কথা একটাই বলবেন, আমি আপনারে চাই আল্লাহ। আমি কারে চাই? আপনারে চাই। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে দেয়, তখন ফেরেশতারা আসছে, মিকাইল নিজে আসছে, এসে বলছেন, ও নবী, আপনি যদি বলেন আমি বৃষ্টি দিয়ে দিই, আগুন নিভাইয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলছেন, ও মিকাইল, আমার আল্লাহ কি দেখেন না আমি ইব্রাহিম যে আগুনের মধ্যে পড়ব? বিভিন্ন মাখলুকরা এসে, নবী তো এসে বলছেন, আমরা আপনার হেল্প করি, আগুনটা নিভিয়ে দিই। তিনি বলছেন, না, আমি ইব্রাহিম দেখাতে চাই যে আমি আমার আল্লাহর জন্য আগুনে পড়তেও রাজি। কারণ আগুন কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে গেলেন, আল্লাহ কিন্তু আগুন নিভান নাই, নিভিয়েছেন আগুন, নিভান নাই। আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাইলেন যে আমি চাইলে দুনিয়ার আগুনকে যেরকম এয়ার কন্ডিশন, এসির মতো ঠান্ডা বানিয়ে দিতে পারি, বান্দা মনে রেখো, জাহান্নামকেও তোমার জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে দিতে পারি। এটা দেখাইলেন আল্লাহ। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন সাবধান, তোমার ভিতরে আমার খলিল ইব্রাহিম আসছে,
তুমি নিভবা না, কিন্তু তোমার চরিত্র বদলাবা। আজকে তোমার চরিত্র হচ্ছে পুরানো, আজকে তোমার চরিত্র হবে এয়ার কন্ডিশন, তুমি হয়ে যাবা। কার জন্যে? আমার বন্ধুর জন্য। এই জন্য একটু বুঝে শুনে আমরা আমাদের জিন্দেগিটা আগাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।